অনেক দিন ধরেই ইচ্ছা করতেছিল যে আলু ঘাটি খাবো। তো আলু ঘাটি সচরাচর খাওয়া হয় না। শ্বশুর বাড়িতে গেলে খাওয়া হয়। আমার শ্বশুর শাশুড়ি খুবই পছন্দ করে। মাছ দিয়ে বলেন, গোস্ত দিয়ে বলেন, যেই দিয়েই বলেন সবটা দিয়ে খায়। আর আমার মেয়ে তো আছে ভালোবাসার একদম অচল নদী। ও ভালোবাসতেই জানে শুধু। এখন তো ছোট মানুষও তো সেটাই শিখবে। তো যাই হোক আমার তো ইচ্ছে করতেছিল বাসায় আলু ঘাটি করে খেতে। যেহেতু আলুর সিজন শেষ হয়ে যাচ্ছে, সে চিন্তা করলাম যে ছোট ছোট আলুগুলি মানে ছিলাবো না, না ছিলাই আলু ঘাটি করবো। তা যেই বলা সেই কাজ, আমি চলে আসছি রান্নাঘরে। তো ওইদিকে আলু সিজ দিতে দিয়ে দিছি। ছোট ছোট আলুগুলি নিছি, মানে ওগুলো ছিলাতে লাগবে না, সেই জন্য আর কি। তো ওদিকে আলু সিদ্ধ করতে দিয়ে এদিকে আমি মাছটা ভাজার জন্য রেডি হয়ে গেছি। মাছ ভাজতে যাই দেখি আমার তেল আবার ফুরে গেছে। তো আর কি করার, বড়টাই নামালাম। বড়টা নামাই দিলাম তেল ঢেলে, দিয়ে মাছটা ভাজে তুলে দিলাম। দিতে এদিকে আমার মেয়ে একটা ফুলের তোড়া নিয়ে চলে আসছে। যেহেতু এই বাসাটা ছেড়ে চলে যাচ্ছি, সেই জন্য সব কিছু এলোমেলো হয়ে গেছে, ওটা বের করা পাইছে। সেই জন্য ও ওটা নিয়ে চলে আসছে, এনে বলতেছে আম্মু আই লাভ ইউ, আই লাভ ইউ। তো আমিও ফুলটা নিলাম। আমি বললাম এটাকে তুমি আমাকে গিফট করলে, তো বল হ্যাঁ এটা তোমার জন্য। তো যাই হোক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, মেয়ে যেটা বলতে শিখছে আর ও যে আনে দিতে শিখছে, এটাই তো অনেক কিছু। আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া। কারণ ও আগে তো কথা বলতে শিখতো না, সেজন্য অনেক কথা শুনছিলাম সবার কাছ থেকে যে কথা শিখবে না, কথা বলতে পারবে না, ও নাকি বোবা হবে। বোবা বলে নাই, কিন্তু ইঙ্গিতে বোঝাই দিছে। তো যাই হোক ওর সঙ্গে কথা বলে আই লাভ ইউ টাই লাভ ইউ বলে এদিকে আমি রান্না করতে চলে আসি। যেহেতু বাসায় আমার খালা শাশুর ওখান থেকে আমি বোম্বাই মরিচ নিয়ে আসছিলাম, তো সেজন্য ভাবলাম যে বোম্বাই মরিচ দেবো আজকে তরকারিতে, একটু ঝাল ঝাল হবে। আলুর কাটি যত ঝাল ঝাল হয় তত কিন্তু মজা লাগে। তো যাই হোক ওদিকে কিন্তু পেঁয়াজ মরিচ দিতেই আমার দিকে কিন্তু আলুটা সিদ্ধ হয়ে গেছিলো। আলুটা মতে নিলাম, একদম আধা ভাঙা, বেশি ভাঙবো না, বেশি মতলে ঘাটি হয়ে যাবে। আর একটু আস্তে আস্তে রাখলে ভালো লাগবে টিপে টিপে খেতে। তো ওরা করা হয়ে গেছে, এদিকে মশলাটা কষাইতে দিয়ে দিলাম। মশলার কালারটা দেখে বুঝতে পারতেছেন তরকারিটা অনেক মজা হবে। তো যাই হোক মজা করে রান্না করার জন্যই। আর আজকে মাছ আমি ভেঙে দিব, মাছ আস্ত দিব না। মাছ ভেঙে আলু ঘাটি রান্না করলে বেশি মজা লাগে। তো যাই হোক এদিকে মাছটা আমি কষাচ্ছিলাম। মাছ আগে থেকে কষাই নিলে বেশি তরকারি মজা লাগে। সেই জন্য মাছটা কষায় আমি আলুটি নামাই দিলাম। মানে নামতে চাচ্ছিল না আর কি। তো জোর করে নামাই দিলাম আর কি। যাই হোক ওদিকে নামাই দিয়ে তরকারিটা কষাইতে শুরু করে দিয়েছি। আসলে আলুর ঘাটি বলেন, যে কোনো সবজির তরকারি বলেন না কেন, একটু কষালে বেশি মজা লাগে। তো কষানো হয়ে গেছে, আমি একটু পানি দিয়ে দিলাম, যে পানি দিয়ে আর একটু কষাবো। আলুর ঘাটিটা একটু বেশি কষালে বেশি মজা লাগে। সেই জন্য আর কি অনেকক্ষণ ধরে কষালাম, কষাই আমি ঝোলটা দিয়ে দিলাম। ঝোল দিয়ে চিন্তা করলাম যে যেহেতু মাছ দিয়ে দিয়েছি, অন্য কিছু দেওয়ার তো এখানে অপশন নাই, সেই জন্য অন্য কিছু দেওয়ার দরকার নেই। এটা বলক উঠলে আমার তরকারিটা হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ আমার তরকারিটা হয়ে গেছে, আমি নামাই নিলাম। এখন শুধু ভাত দিয়ে খাওয়ার অপেক্ষা। সেই জন্য গরম গরম ভাত আর আলুর ঘাটি উফ কি জমে যাবে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। এদিকে আমি ভাত তরকারি সব টেবিলে গোছাচ্ছিলাম, আর বাবাকে ডাকতেছিলাম যে তুমি আসো, একসঙ্গে খাওয়া দাওয়া করবো। এটাই তো আল্লাহর রিজিক। স্বামী স্ত্রী মিলেমিশে যে কোনো কাজ করলে বা খাওয়া দাওয়া করলে সেখানে শুকরিয়া আদায় হয়। যাই হোক আলহামদুলিল্লাহ।